কথা বলছি তো আমি। ইন্সপেক্টর, আপনারা যখন খবর পেয়েছেন যে একটা ক্রিমিনাল, একটা লুম্পেন এই বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে, তখন প্লিজ যান, প্লিজ গিয়ে গোটা বাড়িটা সার্চ করে দেখুন, খুঁজে দেখুন। আমাদের বাড়ির সব মেয়েরাই এখানে রয়েছে, সুতরাং খুঁজতে কোনো অসুবিধা হবে না। অফিসার, আমি আপনাদের পারমিশন দিচ্ছি। মিসেস অপরাজিতা মল্লিক, প্লিজ খুঁজে দেখুন গোটা বাড়ি। ওই ঘরগুলো দেখো, তুমি আমার সাথে এসো। এটা তুমি কি করলে মা? বেশ করেছি। ভালো করে খুঁজে দেখো। বেশ হয়েছে, বাড়ির মধ্যে কোথায় লুকোবে ও? এবার তো ধরা পড়তেই হবে। খুব পার বেড়েছিল এই মন্দার, এবার জেলে গিয়ে ঘানি টানো। স্যার এদিকে তো কোথাও পেলাম না। চলো। সব জায়গায় খুঁজলাম, এমনকি স্টোর রুমেও খুঁজলাম, পেলাম না। তবে আবার আসবো। দেখুন, আমরা কিন্তু আপনাদের বাড়ির ওপর কড়া নজর রেখেছি। একটা কথা জেনে রাখুন, হি ইজ এ মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আপনারা কেন তাকে বাড়িতে লুকিয়ে রেখেছেন আমি জানি না, বাট এই বাড়িতে থাকলে আমরা কিন্তু ওকে ধরবই। আসি এখন, চলো। আগে ওই গুন্ডাটা শ্যামলীকে তুলে নিয়ে গিয়েছিল, বিয়ে করতে যাচ্ছিল ওকে। শ্যামলীকে সহ্য করতে পারতো না, মাথার কাঁটা দিয়ে ওই গুন্ডাটাকে অ্যাটাক করতে যাচ্ছিল। আর সেই শ্যামলী এখন মন্দারকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। মন্দারের নাম ফাটাচ্ছে এই শ্যামলী। ইচ্ছে করে আমার মেয়েটাকে ওই ক্রিমিনালটার দিকে ঠেলে দিচ্ছে। আর কিঞ্জলকে তো আমার কাছ থেকে কেড়েই নিয়েছো তুমি, আমার অনেকে কেড়ে নিচ্ছ, আমার মেয়েকে অব্দি কেড়ে নিচ্ছ। কি চাও তুমি শ্যামলী, কি চাও? এটাই তোর প্ল্যান বৌদি? এটা করার জন্যই তো এই বাড়িতে আছে। সবকিছু একেবারে আগে থেকে আট ঘাট বেঁধে একেবারে প্ল্যান করে মাঠে নেমেছে। এক এক করে লোক নর্থ বেঙ্গল থেকে নিয়ে আসছে, যেমন ভাইদের নিয়ে এলো, কিছু হলো না, তারপর নিয়ে এলো মন্দারকে। কিন্তু মন্দার তো একটা ক্রিমিনাল, কি করে একটা ফ্যামিলির মধ্যে হুট করে ওকে ঢুকিয়ে দেবে? তাই জন্য জোর করে বিয়ের নাটক ফাটক করে ওকে ইন্ট্রোডিউস করে দিল, আর তারপর রোহিণীর মাথাটা খেলো। সাবাস মা, সাবাস। হ্যাঁ হ্যাঁ, এসব আলতু ফালতু কথা বলে অহনার উপর থেকে শ্যামলীর সন্দেহটা সরিয়ে দাও। কপালা, কপালা, আমি তোদের মেয়েলি কথাবার্তার মধ্যে থাকি না মানে তুই আমার সামনে শ্যামলীর নামে যাতা বলতে পারিস না। তুই কি করছিস বলতো? তুই একটা ফালতু ঝগড়া বাকিয়ে আসল বিষয়টা থেকে আমাদের টেনে নিয়ে যাচ্ছিস দূরে। আর অপলা, এই বাড়িতে অনেক দিন ধরে অনেক ঘটনা ঘটে গেছে, তারপর না তোর এই কথাবার্তা আমার কাছে ইরিটেটিং মনে হচ্ছে, বিরক্তিকর মনে হচ্ছে। বাবা একদম ঠিক কথা বলেছো। আমার না আর ভালো লাগছে না, আমি মরছি আমার চিন্তায়। মন্দারের পিছনে পুলিশ লেগেছে, এখন পুলিশ মন্দারকে ডিস্টার্ব করবে। আমাদের এত বড় সর্বনাশটা কে করলো? কে জানে মন্দার পুলিশের ভয় কোথায় পালিয়ে গেছে, কি অবস্থায় লুকিয়েছে, আমি আর পারছি না। রোহিণী দিদি, তুমি একদম চিন্তা করো না, মন্দার এই বাড়িতেই আছে। ওকে তো
ঠিক আছিস? শ্যামলী, তুই আমাকে ফ্রিজের ভেতর ঢুকে চলে গেলি, সুইচটা অফ করলি না, আমি তো মরেই যেতাম। এমন কথা বলিস না রে। সরি সরি সরি, ভুল হয়ে গেছে রে ভাই। তখন পুলিশকে দেখে না মাথা ঠিক ছিল না, তোকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে। ও ভাই, যাক তাও শুনে ভালো লাগলো, যদিও শ্যামলীকেই ওকে পুলিশের হাত থেকে রেস্কিউ করতে আসতে হলো। উফ, আমার চোখে কেন পড়লো না? পুলিশ পুলিশ যদি আমার চোখে পড়তো তাহলে তাহলে আমি মন্দারকে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারতাম। লাখটাই খারাপ। সত্যি শ্যামলী, তোমার এই উপস্থিত বুদ্ধি তুমি এমনভাবে ব্যবহার করো না, মানে কি বলবো না, সেগুলো কাজেও দেয়। তাই তোমার প্রশংসা করবো না বকবো বুঝতে পারি না। তুমি একটা আস্ত মানুষকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে। সত্যি শ্যামলীদি, তুই ঠিক করেছিস কি ভুল করেছিস আমি জানি না, কিন্তু ভাগ্যিস মন্দারদাকে ফ্রিজের ভেতর ঢুকিয়েছিলিস, নাহলে তো পুলিশ খুঁজে পেয়ে যেত। কারণ পুলিশ তো সারা বাড়ি সার্চ করছিল। এই জন্যই তো। আর বাড়ির কোথাও যদি লোকাতিস তাহলে তো। সেই তো শ্যামলী, তুমি কাজটা করলে কি করে বলো তো? আরে তখন নাম সংকীর্তন হচ্ছিল, আমরা সবাই গোল করে ঘুরছিলাম, তখন হঠাৎ দেখি